দর্শক দেখতে পাচ্ছেন কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী এবং পুলিশের সাথে সংঘর্ষ চলছে। একই সাথে পুরো এলাকায় যারা মূলত ব্লকেট করেছিল কারওয়ান বাজারের সড়ক, মোবাইল ব্যবসায়ীরা ব্লকেট করে আন্দোলন, সেই সময় পুলিশ দেখছেন ধাওয়া দিচ্ছে, তাদেরকে সরিয়ে দিচ্ছেন। পুরো এলাকা উত্তপ্ত পরিস্থিতি। মুহূর্তেই কিন্তু আসলে মোবাইল ব্যবসায়ীরা যারা শুল্কবিহীন মোবাইল ফোন, যেটি বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছেন বাজারজাত করার, আর ঠিক সেই ফোনের তারা বিক্রির দাবি জানাচ্ছেন এবং একই সাথে শুল্কবিহীন ফোন আমদানিতে তারা কিন্তু ব্লকেট করেছিলেন কারওয়ান বাজার সড়ক। দেখতে পাচ্ছেন পুরো এলাকা এই মুহূর্তে পুলিশ দেখছেন। এই মুহূর্তে পুলিশ কিন্তু যারা এখানে মূলত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছে মোবাইল ব্যবসায়ীদেরকে এবং লাঠি চার্জ করছেন। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখছেন সাউন্ড গ্যানেট কিন্তু আসলে ছুটছে পুলিশ। দর্শক দেখছেন আবারও পুলিশ কিন্তু ধাওয়া দিয়েছে, ইট পাটকেল ছুটছে মোবাইল ব্যবসায়ীরা পুলিশের উপর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর বাংলা মোটর পর্যন্ত দেখছেন মোবাইল ব্যবসায়ীরা ইট পাটকেল ছুটছে পুলিশের উপর। উপস্থিত হয়েছিল সকলকে দর্শক দেখছেন ইট পাটকেল ছুটছে কিন্তু আসলে মোবাইল ব্যবসায়ীরা পুলিশের উপর। পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিচ্ছেন, সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। যারা মূলত কারওয়ান বাজার ব্লকেট দিয়েছিলেন শুল্কবিহীন মোবাইল ফোন আমদানি এবং বিক্রয় যেটি নিষিদ্ধ করেছেন সরকার, তার দাবি জানিয়ে মোবাইল ব্যবসায়ীরা কিন্তু দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছেন এবং তারা আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন। দর্শক কারওয়ান বাজার থেকে পুলিশ আন্দোলনকারী মোবাইল ব্যবসায়ীদেরকে ধাওয়া দিয়ে এরই মধ্যে বাংলা মোটর এলাকা পর্যন্ত পৌঁছেছেন। দেখতে পাচ্ছেন সরাসরি শত শত পুলিশ সদস্য এবং মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। এখনো পুরো এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি। দেখছেন পুলিশ সদস্যরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, অর্থাৎ যারা মোবাইল ব্যবসায়ী রয়েছে কারওয়ান বাজার যারা ব্লকেট করেছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন পুলিশ। লাঠি চার্জ করেছেন, কোথাও সাউন্ড গ্রেনেড কিন্তু আসলে নিক্ষেপ করেছেন আমরা দেখছি। সেই সাথে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। যারা মোবাইল ব্যবসায়ী রয়েছিল কারওয়ান বাজার ব্লকেট দিয়েছেন। একই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, মোবাইল ব্যবসায়ীরা মূলত শুল্কবিহীন যেই মূলত যেটিকে আনঅফিসিয়াল মোবাইল ফোন বলা হয়, যেটি শুল্ক ছাড়াই কিন্তু আসলে বাংলাদেশে আমদানি করা হয়, ঠিক সেই ফোন বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন সরকার। যেখানে ব্যাট ট্যাক্স বিহীন মোবাইল ফোনে বিক্রয়ের উপরই কিন্তু আসলে সরকারের এই নিষেধাজ্ঞা। তবে ব্যবসায়ীদের দাবি মূলত ব্যাট এবং ট্যাক্স বিহীন আনঅফিসিয়াল মোবাইল ফোন তারা বিক্রয়ের জন্য দাবি জানাচ্ছেন, যেটি মূলত সচরাচর বিগত
বিগত সময়ে ছিল ব্যাট ট্যাক্স বিহীন মোবাইল ফোন বিক্রয়, যেটি সরকার নিষেধাজ্ঞা আরোপ করলে কিন্তু ব্যবসায়ীরা আন্দোলন শুরু করে। ঠিক সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে কারওয়ান বাজার তারা ব্লকেট করেছেন এবং সেই কারওয়ান বাজার ব্লকেট করে প্রায় 1 ঘন্টা যাবত আমরা দেখছি সড়কে যান চলাচল ব্যাহত করেছেন ব্যবসায়ীরা। ঠিক পুলিশ কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি দেখছেন অসংখ্য পুলিশ সদস্য এখানে রয়েছে। একই সাথে আন্দোলনকারী ব্যবসায়ীরা পিছু হটেছে এবং তারা ছত্রভঙ্গ পুরো কারওয়ান বাজার এলাকা দেখতে পাচ্ছেন। তারা কিন্তু মোবাইল ব্যবসায়ীদেরকে মুক্তি হয়েছে রাখার বাংলা মোটর এলাকা জুড়ে এবং সেখানে অবস্থান নিয়েছে এবং পরবর্তীতে কিন্তু শৃঙ্খলা বাহিনী সেখান থেকে তাদেরকে হারিয়ে দেওয়ার জন্য